কান পেতে শুনুন, 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টার দৃশ্য দেখে মনে হচ্ছে আগামীকাল ঈদ। কিন্তু এটা ঈদের ভিড় নয়, এটা ভোটের ভিড়। লাখো লাখো মানুষ ঢাকা ছাড়ছে তাদের গন্তব্যে, নিজ এলাকায়। সবার মুখে একটাই স্লোগান, দাঁড়িপাল্লা। জামাত এবার ইতিহাস করতে যাচ্ছে। ঢাকা থেকে এই প্রথম ভোটের সময় এত বিপুল সংখ্যক মানুষ ঘরমুখী হচ্ছে। অন্য দল মানুষকে টাকা দিয়ে বাসে তুলছে, কিন্তু এরা নিজের পকেটে টাকা খরচ করে এলাকায় যাচ্ছে। এমনকি সিট না পেয়ে ছাদে চড়ে যাচ্ছে। কেন? একজন যাত্রীর ভাষ্য, দাঁড়িপাল্লা এদেশের সম্পদ। তারা জিতলেও দেশের সেবা করবে, না জিতলেও করবে। তারা অন্য দলের মতো লুটপাট করার মানুষ নয়, চাঁদাবাজি বা টেন্ডারবাজি করার মতো মানুষ নয়। এই বিশ্বাসই তাদের টেনে নিয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে। ঢাকার রাস্তা আজ অনেকটাই ফাঁকা, রিক্সা পাওয়া যাচ্ছে না। কেন জানেন? রিক্সা চালকরা সব ভোট দিতে চলে গেছে। তাদের সবার গন্তব্য নিজ নিজ গ্রাম। পুরো শহর একটা ফাঁকা ফাঁকা বিরাজ করছে। মানুষের চোখে মুখে আনন্দের ঝিরিক। তারা ভোট দিতে যাচ্ছে, তারা পরিবর্তন আনতে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, মামা ভাড়া মারবেন না? উত্তর এলো, না মামা, আগে দেশ। এবার ভোটটা আমিরে জামাতকে দিব। দেশের শান্তি দরকার। এ সাধারণ খেটে খাওয়া মানুষগুলো আসলে গেম চেঞ্জার। আমরা কমলাপুর স্টেশনে দেখছি হাজার হাজার তরুণ লোক। এরা ফার্স্ট টাইম ভোটার, এরা জেনজি। এরা বলছে তরুণ ছেলে মেয়ে এবং নারীদের একচিটিয়ে ভোট জামাত পাবে। কেন? কারণ জামাত তাদের কথা শুনেছে, তাদের ইশারায় তারুণ্যের স্বপ্নের কথা বলেছে। নারীরা দল বেঁধে বাসে উঠছে, তাদের হাতে ছোট ছোট ছেলে মেয়ে। এত কষ্ট করে কেন যাচ্ছে? উত্তর, আমরা নিরাপত্তা চাই, আমরা সম্মান চাই। জামাত ছাড়া কেউ সেটা দিতে পারবে না। প্রবাসীদের মতো আরেকটা বড় ফ্যাক্ট, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আজ অফিস ছুটি হওয়ার পর তারা স্রোতের মতো টার্মিনালে ছুটছে। খবর নিয়ে জানা গেছে গার্মেন্টস ফ্যাক্টরি কর্মীদের একচেটিয়া ভোট পাবে জামাতে ইসলাম। তারা মনে করে জামাত ক্ষমতায় আসলে তাদের বেতন বাড়বে, তাদের অধিকার রক্ষা হবে। বিএনপি ভেবেছিল শ্রমিকরা তাদের ভোট দেবে, কিন্তু শ্রমিকরা এখন সজাগ। তারা দেখছে বিএনপির নেতারা কারখানার মালিকের সাথে হাত মিলিয়ে তাদের শোষণ করছে, আর জামাতের নেতারা শ্রমিকের হকের কথা বলছে। তাই খেলাটা আসলে বিএনপি থেকে জামাতের দিকে ঘুরে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে মানুষ এত শুধু বাড়ি ফেরা নয়, এটা একটা মিশন। তাদের চোখে মুখে শান্তি নেই, আছে শুধু উত্তেজনা আর আনন্দ। কেউ কেউ গান গাইছে, কেউ কেউ স্লোগান দিচ্ছে। এটা আবেগ, টাকা দিয়ে কেনা যায় না। লঞ্চের ডেক যেন এখন মিনি সভা চলছে। মানুষ একে অপরের সাথে কথা বলছে। ভাই, মার্কা কোনটা? উত্তর আসছে দাঁড়িপাল্লা। আজ এক হয়েছে তাদের লক্ষ্য একটাই, 12 তারিখ বিজয়। রাত বাড়ছে কিন্তু মানুষের যাত্রা থামছে না। সারা রাত চলবে এই কাফেলা। আগামীকাল সকালের মধ্যে সবাই পৌঁছে যাবে তার প্রিয় গ্রামে। সেখানে অপেক্ষা করছে তাদের পরিবার, আর অপেক্ষা করছে ব্যালট পেপারে। ঢাকার রাস্তা ফাঁকা হয়ে গেছে, কিন্তু গ্রামগুলো পূর্ণ হয়ে উঠেছে। কোনায় কোনা পূর্ণ হয়ে উঠেছে। এ জনস্রোত প্রমাণ করে জামাত এবার ইতিহাস করতে চাচ্ছে। তরুণ নারী শ্রমিক সবাই এককাতারে যাত্রাপথে আছেন। সাবধানে যান, আপনাদের এ কষ্ট বৃথা যাবে না। আপনাদের প্রতিটি ভোট একটি নতুন বাংলাদেশ গড়বে। খেলা শেষ, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। এখন খেলা যে ঘুরে গেছে তা কিভাবে বুঝবেন? আমরা এতক্ষণ মাঠের কথা বলেছি, খেটে খাওয়া মানুষের কথা বলেছিলাম, কিন্তু জামাতের জনপ্রিয়তার উত্তাপ এত দূরে ছড়িয়ে গেছে তা গিয়ে লেগেছে ডক্টর কামাল হোসেনের জামাই এবং ব্যারিস্টার সারা হোসেনের ব্রিটিশ স্বামী সাংবাদিক ডেভিড বার্কম্যানের গায়ে, যিনি সারা জীবন জামাতের সমালোচনা করেছে। সে বার্কম্যান গতকাল ডেইলি স্টারে একটি আর্টিকেল লিখেছেন, যেখানে তিনি জামাতের এই বিপুল জনপ্রিয়তা দেখে হতভম্ব হয়ে গেছে। ব্যবহার করেছে মিরাক্কেল বা অসাধারণ। এটা শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্তর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন গুলশান বনানী ড্রয়িং রুমে ঢুকে গেছে। বার্কম্যান স্বীকার করতে বাধ্য হয়েছে, তার মতে এখন নাম্বার 1। কারণ দুর্নীতির বিরুদ্ধে জামাতের সুখ্যাতি। যেখানে অন্য দল মানে লুটপাট, সেখানে জামাত মানে ক্লিন ইমেজ। 2 নাম্বার, কারণ জনকল্যাণ বা ওয়ারফেয়ার পলিটিক্স। মানুষ বিপদে আপদে জামাতকে পাশে পায়, এটা এখন আন্তর্জাতিক সাংবাদিকরা স্বীকার করছে। বার্কম্যানের 3 নাম্বার পয়েন্ট, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা অটুট থাকা। বিএনপি যখন বিদ্রোহী প্রার্থীর ছড়াধরি, তখন জামাত পিনপট নিরাপত্তা। 4 নাম্বার পয়েন্ট, ইসলামিক হওয়ার পরও নমনীয় বা মধ্যপন্থী অবলম্বন। পশ্চিমা বিশ্ব এতদিন জামাতকে উগ্র ভাবত, কিন্তু বার্কম্যান বলছে না, এরা মডারেটর, এরা আধুনিক। সবচাইতে গুরুত্বপূর্ণ 5 নাম্বার পয়েন্ট, ভারত বিরোধী আধিপত্যের বিরুদ্ধে শক্তি। বাংলাদেশের মানুষ আর ভারতের দাদাগিরি চায় না। এই সেন্টামেন্টকে জামাত শতভাগ ধারণ করতে পেরেছে। বার্কম্যান সঠিকভাবে ধরেছেন। ভারত বিদ্রোহিতার একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখন জামাত। বার্কম্যানের 6 নাম্বার পয়েন্ট, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করা। জামাত এখন আর পুরনো দিনের দল নয়, তারা 24-এর বিপ্লব। 7 নাম্বার পয়েন্ট খুবই ইন্টারেস্টিং, 71-এর ডাক দুর্বল হয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম অর্থাৎ 71 দেখেনি, তারা দেখেছে 24। আওয়ামী লীগ 42 বছর ধরে যে ট্যাগ দিয়ে জামাতকে দাবি রেখেছিল, সে ট্যাগ এখন আর কাজ করছে না। এটা স্বীকার করা মানে আওয়ামী লীগ ন্যারেটিভের কফিনে শেষ পেরেক মেরে দেওয়া। 8 নাম্বার পয়েন্ট, মাঠে জামাত এখন একমাত্র সুসংগঠিত শক্তি। বিএনপি তাদের নিজের দল নিয়ে ব্যস্ত, জামাত তখন জনসেবা। আরও একটা বড় কারণ, আরেকটা বড় ঘটনা ঘটেছে। বামপন্থীর গুরু, বিখ্যাত আলোকচিত্র শহীদুল আলম, যিনি সারা জীবন প্রকৃতিশীলতার কথা বলেছেন, তিনি এখন জামাতের আমিরের পক্ষে সাফাই গাইছেন। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে এখন গুজব ছড়ানো, যদি শহীদুলের আলমের সেই স্রোত গা ভাসিয়েছে, কিন্তু এবার আজ তিনি সত্যি জেনেছে। তিনি বলছেন সত্যি সত্যি আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, অর্থাৎ তিনি আমিরের জামাতের কথা সত্য বলে মেনে নিয়েছেন। এ হলো সত্যের শক্তি।
শহীদুল আলমের মতো লোক যখন জামাতের পক্ষে দাঁড়ায় তখন বুঝতে হবে বাতাস কোন দিকে বইছে। সুশীল সমাজ, বামপন্থী, সেকুলার সবাই এখন বুঝতে পারছে জামাত আর অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের দম্ভ চূর্ণ হয়ে গেছে। আজকের এই বিশ্লেষণ শেষের কথা। যখন ডেভিড বার্কম্যানের মতো আন্তর্জাতিক পর্যবেক্ষক জামাতের উত্থানকে মিরাক্কেল বলে, তখন শহীদুল আলমের মতো সুশীল আইকন জামাতের ডিফেন্সের কথা বলে, তখন বুঝতে বাকি থাকে না আগামী 12 ফেব্রুয়ারি কী হতে যাচ্ছে। এটা শুধু ভোটের বিপ্লব নয়, এটা একটা বুদ্ধিভিত্তিক পরিবর্তন। ভাই এবং বোনেরা, দেশি বিদেশি সব সমীকরণ এখন দাঁড়িপাল্লার পক্ষে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, গ্রাম থেকে গুলশান, সব এক কাতারে আগামী 48 ঘন্টা চোখ কান খোলা রাখুন। বিজয়ের বন্দরে আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে।